আপনার ফেসবুক রিলসে যদি ঠিক মতো ভিউজ না আসে, মানে 100 200 বা কখনো 300, এক কথায় আপনার মন মতো যদি ভিউজ না আসে, তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। কারণ ফেসবুক আপনার জন্য এমন একটা ফিচার আপডেট এনেছে, যে ফিচারটা যদি আপনি ঠিক মতো ইউজ করেন, তাহলে আপনার ভিডিওতে ভিউজ আসতে বাধ্য, আপনার রিলস ভিডিও মানুষ দেখতে বাধ্য হবে, বাধ্য হয়েই আপনার রিলস ভিডিও দেখবে। তো সেই ফিচার আপডেটটা কিভাবে সেই ফিচারটা আপনাকে ইউজ করতে হবে আপনার রিলস ভিডিওতে, সেটাই আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে দেখে নেব। তো কাজেই একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। তো চলুন যাওয়া যাক আমাদের ফেসবুক অ্যাপে। ওকে, তো দেখুন আমি সাইডে স্ক্রিন শেয়ার করব, এখান থেকে আপনারা সব বুঝে নিতে পারবেন। তো আমি ফেসবুক অ্যাপটা কিন্তু ওপেন করে নিয়েছি, এবং এটা কিন্তু আমাদের পেজ, আপনাদের জাস্ট শেখানোর জন্য এই পেজটা ক্রিয়েট করা হয়েছে, ডেমো পেজ এটা একটা, ঠিক আছে। তো এইবার আমরা কি করব, এইবার আমরা প্লাস আইকনে ক্লিক করবো। এই যে দেখুন প্লাস আইকনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা যাব কোথায়, আমরা যাব রিলে। এই যে রিলে ক্লিক করলাম। এইবার কি করতে হবে, আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে আমরা যে রিলটা আপলোড করব, সেই রিল ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, এবং তারপরেই কিন্তু আসল কাজ, যে নতুন ফিচারটা এসেছে এর পরের স্টেপেই আমরা দেখতে পারবো। তো এখান থেকে আমি রিলটা সিলেক্ট করে নিই আমার গ্যালারি থেকে, ঠিক আছে। ওকে, তো আমি কিন্তু রিলসটা সিলেক্ট করে নিয়েছি। এইবার আমাদের কি করতে হবে, এইবার এই যে নেক্সট অপশান রয়েছে দেখতে পাচ্ছেন, এই যে নেক্সট, এই নেক্সটটা আমাদের ক্লিক করতে হবে, যেটা আমরা সব সময় করি। তো আমরা নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে, এরকম তো আসেই। এবং বাকি যে বিষয়গুলো, এগুলো তো আপনারা জানেন, যারা আমার রেগুলার ভিডিও দেখেন। যারা জানেন না যে কিভাবে সঠিক নিয়মে রিলস আপলোড করতে হয়, কি ট্যাগ দিতে হয়, কি টাইটেল দিতে হয়, যদি জানেন না, ডিটেলসে জানতে চান, এই যে আই বাটনের লিঙ্ক আছে, এখান থেকে দেখে নেবেন, ঠিক আছে। এইবার নতুন যে আপডেটটা এসেছে, নতুন যে ফিচার আপডেট এসেছে, সেটা হচ্ছে এই যে দেখুন, ভালো করে দেখবেন, এই যে রিল ভিডিওটা আপলোড হয়েছে, আপলোড হওয়ার পরে দেখুন ওপরে কিন্তু একটা গ্যালারির আইকন এসছে, আর এসছে না, এটা কিন্তু আগে আসতো না। এখান থেকে ক্লিক করে আমরা কি করতে পারবো, এখান থেকে ক্লিক করে আমরা আমাদের ইচ্ছা মতো থাম্বনেল দিতে পারবো। আপনারা জানেন একটা ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে থাম্বনেলটা কতটা গুরুত্বপূর্ণ। এবার বলবেন থাম্বনেল তো আগেও দেওয়া যেত। হ্যাঁ, থাম্বনেল আগে দেওয়া যেত, কিন্তু সেটা আপনাকে তার জন্য ডেস্কটপ মোড অন করে, মানে অর্থাৎ কোনো ব্রাউজারে গিয়ে, ক্রোম ব্রাউজার হোক বা যে কোনো ব্রাউজারে গিয়ে আপনাকে কিন্তু আলাদা করে এই থাম্বনেল দিতে হতো, যে কারণে আমরা থাম্বনেল দিতে ভুলে যেতাম বা দিতাম না, আর ভিডিওতে ঠিকমতো ভিউজ আসতো না। আর এখন থেকে ফেসবুক আপনাকে সুযোগ দিচ্ছে যে আপনার যে ফেসবুক অ্যাপ রয়েছে, সেই ফেসবুক অ্যাপ থেকে আপনার ভিডিওতে আপনি থাম্বনেল সিলেক্ট করতে পারবেন। কিভাবে করবেন, এই যে জাস্ট যে গ্যালারি আইকনটা রয়েছে, এই গ্যালারি আইকনের উপরে আমাদের ক্লিক করতে হবে। আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আপনার যে ভিডিওর অংশ, সেখান থেকেও আপনি চাইলে থাম্বনেল চুজ করতে পারেন, এরকমভাবে এখান থেকে এই যে সিলেক্ট করে চুজ করতে পারেন, ঠিক আছে, যেটা খুশি চুজ করতে পারেন। অথবা এই যে অ্যাড ফ্রম গ্যালারি, এইটাই হচ্ছে নতুন আপডেট, আগে কিন্তু এটা ছিল না। অ্যাড ফ্রম গ্যালারিতে কিন্তু আমাদের ক্লিক করতে হবে। তো আমরা অ্যাড ফ্রম গ্যালারিতে ক্লিক করলাম। ক্লিক করার পর গ্যালারি থেকে আপনাদের কি করতে হবে, থাম্বনেলটা চুজ করে নিতে হবে। আমি ধরুন আপনাদের জাস্ট বোঝানোর জন্য এই থাম্বনেলটা দিয়ে দিচ্ছি, জাস্ট আপনাদের বোঝানোর জন্য, ঠিক আছে। এই থাম্বনেলটা সিলেক্ট করে নিলাম, এবং এরপরেও আপনি কিন্তু ডিফারেন্ট থাম্বনেলও সিলেক্ট করতে পারবেন। এইবার থাম্বনেল বানানোর কিন্তু অনেক রকম টেকনিক আছে, কিভাবে থাম্বনেল বানাতে হয়, কোন রেজুলেশনে বানালে থাম্বনেল ভালো হয়, বেশি অ্যাট্রাকটিভ লাগে, কিংবা সেই থাম্বনেলের সাইজ কেমন লাগে। যদি আপনারা ডিটেলসে জানতে চান অবশ্যই কমেন্ট করুন, আমি নিশ্চয়ই এর উপরে একটা ভিডিও বানিয়ে দেবো যে ফেসবুক রিলসের জন্য কিভাবে আপনি থাম্বনেল বানাবেন। ওকে, তো দেখুন এরপরে আমাদের কি করতে হবে, এরপরে আমরা এই যে সেভ অপশান আছে, এই যে ওপরে দেখতে পাচ্ছেন, এই সেভে আমাদের ক্লিক করতে হবে। সেভে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের এই রিলসের থাম্বনেল সিলেক্ট করা হয়ে গেল। এইবার আপনি বাকি যে বিষয়গুলো, অর্থাৎ টাইটেল দিয়ে দিলে, একটা যে ভিউজ আমি দিয়ে দিলাম, জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি দিলাম ভিউজ, আপনি টাইটেল দিয়ে দিলেন, হ্যাশট্যাগ দিয়ে দিলেন, যেমনভাবে দিতে হয়, ঠিক আছে। আবারও বলছি, যদি না জানেন যে সঠিকভাবে কীভাবে রিলস ভিডিও আপলোড করতে হয় যাতে অনেক ভিউজ আসে, তার জন্য এই যে আই বাটনের লিঙ্ক আছে, এখান থেকে দেখে নেবেন। ওকে, আচ্ছা, এইবার আমরা বাকি বিষয়গুলো করব, করার পরে জাস্ট আমরা শেয়ার নাওতে ক্লিক করে দেবো। ওকে, তো থাম্বনেল আপনাকে কিন্তু চুজ করতে হবে, যেহেতু ফেসবুক আপনাকে এই সুযোগটা দিচ্ছে, এই ফিচার দিচ্ছে, তাহলে আপনাকে থাম্বনেল অবশ্যই দিতে হবে। তো আমি জাস্ট শেয়ার নাওতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার ভিডিওতে যে রিলস ভিডিও, সেই রিলস ভিডিওতে কিন্তু থাম্বনেলটা যুক্ত হয়ে যাবে। এইবার যখন কোনো ভিউয়ার্স প্রথম আমার রিলসটা দেখবে, তার আগে কিন্তু তার চোখে পড়বে থাম্বনেলটা। ওকে, আর থাম্বনেল যদি চোখে পড়ে এবং থাম্বনেলটা যদি আপনি অ্যাট্রাকটিভ বানাতে পারেন, অবশ্যই সে বাধ্য হবে আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখতে।
তো কাজেই অবশ্যই আপনার ভিডিওতে থাম্বনেল অ্যাড করুন। ওকে, তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। আর এই আপডেটটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, অন্যদের সাথে শেয়ার করবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।